বড় পরিসরে ভোট করতে হলে প্রক্সি ভোটিংয়ের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। 17 মার্চ নির্বাচন ভবনে ওআইসিভুক্ত মিশন প্রধানদের মধ্যে 10টি দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। এ সময় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, 3 নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিব উপস্থিত ছিলেন। এছাড়াও আলজেরিয়া, ব্রুনাই, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, কুয়েত, মালয়েশিয়া, মরক্কো, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বৈঠকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রম তুলে ধরার পাশাপাশি নির্বাচন কমিশন প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার জন্য ওআইসিভুক্ত দেশগুলোর সহযোগিতা চেয়ে বৈঠক করেছে। কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, উন্নয়ন সহযোগী দেশগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক ও মতবিনিময় চলছে। নির্বাচনের প্রস্তুতির বিষয়ে মিশন প্রধানরাও জানেন। প্রবাসী বাংলাদেশিদের ভোটের ব্যাপারেও তাদের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। আমরা বিভিন্ন দেশে আমাদের প্রবাসী বাংলাদেশি যারা আছেন তাদের ভোটের ব্যাপারে তাদের সহযোগিতা আশা করেছি। আমরা যে পদ্ধতিতেই ভবিষ্যতে নির্ধারণ করি না কেন। প্রবাসীদের ভোটে প্রক্সি ভোটিং নিয়ে অনেকের সংশয়ের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, অনলাইন, পোস্টাল ব্যালট ও প্রক্সি ভোটিং এই 3 মেথডের কোনোটিকেই প্রায়োরিটিতে নয়, শর্ট লিস্টে রেখেছেন তিনি। আমরা 3 ধরনের মেথড, আমরা কোনোটাকে প্রায়োরিটিতে আনি নাই এখনো। আমরা 3টা মেথডকে শর্ট লিস্ট করেছি। তিনি আরও জানান, প্রবাসী ভোট নিয়ে বিভিন্ন দেশ তাদের অভিজ্ঞতা শেয়ার করেছে। কিছু রাষ্ট্রদূত সহযোগিতা এবং অবজারভার টিম পাঠাতে আগ্রহ প্রকাশ করেছেন। প্রক্সি ভোট ছাড়া বিকল্প ভাবছে না ইসি। এপ্রিলের শুরুতে বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক শেষে চূড়ান্ত পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান তিনি। আমাদেরকে একটা বিকল্প পদ্ধতি বের করতে হবে, যদি পোস্টাল ব্যালট থাকতেই হয়। বৈঠক শেষে ওআইসি প্রতিনিধিদের পক্ষে বাংলাদেশস্থ মালয়েশিয়ান হাই কমিশনার মোহাম্মদ সুহাদা ওথমান কথা বলেন। তিনি বাংলাদেশের নির্বাচনী সংস্কার ও উদ্যোগের সমর্থন করে জানান, তারা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সহযোগিতা করতে আগ্রহী। ফারদিন সানি, দেশ রূপান্তর।